আজকে আলোচনা করব খাস সম্পত্তি কাকে বলে এবং কিভাবে খাস সম্পত্তি বন্দোবস্ত নেওয়া যায় এবং কোন শ্রেণীর মানুষ অর্থাৎ কে কে খাস সম্পত্তি বন্দোবস্ত নিতে পারবে। আমরা সাধারণত খাস সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি এই দুটির মধ্যে গুলিয়ে ফেলি। আমরা জানি না কোনটি খাস সম্পত্তি আর কোনটি অর্পিত সম্পত্তি। তাই আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে খাস সম্পত্তি কাকে বলে, এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব অর্পিত সম্পত্তি কাকে বলে এবং অর্পিত সম্পত্তি নিয়ে বিস্তারিত। আসুন জেনে নিই খাস সম্পত্তি কাকে বলে। কোনো জমি যদি সরকারের উপর ন্যস্ত থাকে, অর্থাৎ কোনো জমির নিয়ন্ত্রণ যদি সম্পূর্ণরূপে সরকারের হাতে থাকে এবং সরকার চাইলে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী, অর্থাৎ সরকারি নীতিমালা অনুযায়ী ওই সম্পত্তি বন্দোবস্ত দিতে পারে এবং যে কোনোভাবে সরকার ওই সম্পত্তি ব্যবহার করতে পারে, ওই সকল জমিকে বলা হয় খাস সম্পত্তি। সাধারণত আমাদের দেশে 1 নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তিগুলোকেই খাস সম্পত্তি বলা হয়। খাস সম্পত্তি ব্যবস্থাপনা এবং বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী এই সকল সম্পত্তিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কৃষি খাত জমি আর একটি হচ্ছে অকৃষি খাত জমি। এখন কৃষি খাত জমি কোনগুলো এবং অকৃষি খাত জমি কোনগুলো, এটি আমাদের জানা দরকার। যে সকল খাস জমি মেট্রোপলিটন এলাকা, পৌরসভা এলাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ে সদর এলাকাভুক্ত, সেই সকল খাস জমিকে অকৃষি খাস জমি বলা হয়। এবং এই সকল এলাকা ব্যতীত অন্য এলাকাতে যে সকল চাষযোগ্য জমি থাকবে সেগুলোকে কৃষি খাস জমি বলা হয়। এই সকল খাস জমি সাধারণত ভূমিহীনদেরই বন্দোবস্ত দেওয়া হয়। এখন আসুন আপনি ভূমিহীন কিভাবে বুঝবেন। যে ব্যক্তি বা যে পরিবারের বসতভিটাও নাই এবং চাষাবাদ করার মতো জমিও নাই, ওই পরিবারকে বলা হয় ভূমিহীন। এই পরিবারগুলাই আপনার এই খাস জমি বন্দোবস্তের জন্য সরকারের কাছে আবেদন করতে পারে। এবং আবার ভূমিহীন বলতে যার বসতভিটা আছে 10% পরিমাণ কিন্তু চাষ করার কোনো জমি নেই, তাদেরও ভূমিহীন বলা হয়। কিন্তু সরকার এই সকল ভূমি বন্দোবস্তের ক্ষেত্রে একটি ক্রম অনুসরণ করে। কারণ হচ্ছে একটি উপজেলায় অনেক ভূমিহীন থাকতে পারে, সবাইকে তো আর খাস জমি এতগুলা জমি নাই যে সবাইকে ওই জমি বন্দোবস্ত দিবে। সেই ক্ষেত্রে সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে দুস্থ মুক্তিযোদ্ধা যদি থাকে, মুক্তিযোদ্ধা পরিবার থাকলে ওই পরিবারকে দেয়। তারপর নদী ভাঙ্গার কবলে পড়া পরিবারকে দেয়। তারপর আসে আপনার বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবারকে দেয়। এরপরে আসে যাদের ভূমি নেই বা বসতভিটা 10% পরিমাণ আছে, কোনো চাষ করার ভূমি নেই, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ক্রমেই আপনার সরকার এই খাস জমিগুলা বন্দোবস্তি দিয়ে থাকে। এবার আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে খাস জমি বন্দোবস্তির জন্য আবেদন করব। সচরাচর অকৃষি ভূমির জন্য আপনি জেলা প্রশাসকের কাছে বন্দোবস্তির জন্য আবেদন করতে হয় এবং সাথে ওই জমি যে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং এই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না, এই মর্মে একটি হলফনামা সহ দরখাস্ত করতে হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ওই দরখাস্তটি উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেন। উপজেলা ভূমি অফিস ওগুলা সরজমিনে তদন্ত করে ওই জমিটি, ওই খাস জমিগুলা বন্দোবস্ত দেওয়ার উপযোগী কিনা সেগুলা তদন্ত করে একটি কেস ফাইল করে
ফাইলটি সম্পূর্ণ করে ইউনো মহোদয়ের কাছে প্রেরণ করে। ইউনো মহোদয় ফাইলটি অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে। জেলা প্রশাসক ফাইলটি অনুমোদন করলে বন্দোবস্তির সকল কাজ সম্পূর্ণ করা হয়। এবার আসুন জেনে নিই কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য কোথায় আবেদন করবেন। কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য আবেদন করতে হয় সহকারী কমিশনারের কাছে, অর্থাৎ উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট এই আবেদনটি করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খাস সম্পত্তি কাকে বলে এবং খাস সম্পত্তি কারা বন্দোবস্ত নিতে পারে এবং কোন উপায়ে বন্দোবস্তি নেওয়া যায়। আজকে এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন।